শরীকে কোরবানি দেওয়া জায়েজ কিনা, অর্থাৎ আমরা যে একটা গরুর মধ্যে 1 অংশ 2 অংশ 4 অংশ 6 অংশ 7 অংশ, এটা আসলে হাদিসে আছে কিনা এটা নিয়ে একটা বিতর্ক চলে না। একটা গরু, মহিষ, ওট এগুলো দিয়ে একই সাথে 7 অংশে 7 জন 7 নামে কি দিতে পারবে, কোরবানি দিতে পারবে। তবে ছাগল, ভেড়া, দুম্বা একজনের বেশি কি করতে পারবে না, দিতে পারবে না। তবে মনে রাখতে হবে গরু যেমন 7 জন, 7 জনের ক্ষেত্রে একজনে যদি বলে ভাই আমি আধা দিমু আর তুমি 1.5 ভাগ দাও, তুমি 1.5 নাম দাও আমি আধা নাম দিমু, এটা কারো কোরবানি হবে না। তাহলে কারো কি হবে না, কোরবানি হবে না। কমপক্ষে যে দিবে তার 1 অংশ হতে হবে। কত অংশ? 1 অংশ। সে যদি বলে, আবার এরকম যদি হয় তো আসা আমরা 3 জন মিলে 1 অংশ নিব, আমি 3 জন মিলে কি নিব, 1 অংশ নিব, এই ধরনের কোরবানিও কি হবে না। অর্থাৎ 7 জনে বা 4 জনে বা 5 জনে যারাই দিবে একজনে কমপক্ষে 1 অংশ নিতে হবে। কত অংশ? 1 অংশ। 1 অংশের কম নিলে কোরবানি কি হবে না। 5 নম্বর, কোরবানির পশুতে আকিকার নিয়তে শরীক হওয়া যাবে কিনা। যেমন আমাদের দেশে স্বাভাবিক আকিকার কোরবানি এক গরুতে বা এক মহিষে দেওয়া হয়। মনে রাখবেন কোরবানির উদ্দেশ্য আল্লাহ তাআলা সন্তুষ্ট, আর আকিকার উদ্দেশ্য কি, আল্লাহ তাআলা সন্তুষ্ট। আকিকা তো অবশ্যই কোরবানি নয়, আকিকা কোরবানি নয়, বরং কোরবানি একাকি দিতে পারলেও ভালো, আকিকা একাকি দিতে পারলে ভালো। বাকি যদি শরীকদার হয় এতে কোনো কি নাই, সমস্যা নেই। এই জন্য গরু অথবা মহিষ যদি আকিকার নিয়ত করতে চায়, আকিকার নিয়ত করতে পারে, এতে কোনো সমস্যা নেই। ছেলের জন্য 1 নাম দিলেও হবে, 2 নাম দিলে আরো ভালো, মেয়ের নামে 1 নাম দিলেও কি হয়ে যাবে, এতে কোনো সমস্যা নেই। আকিকা কোরবানির সাথে শরীক হতে পারবে কিনা, হ্যাঁ আকিকা কোরবানির সাথে শরীক হতে পারবে, এতে কোনো সমস্যা নেই। জি হ্যাঁ, মানে আকিকার গোস্ত আর আমরা স্বাভাবিক কোরবানির যেই কোরবানি দিয়ে থাকি গোস্তের একই হুকুম। আমরা অনেকে মনে করে থাকি আকিকার গোস্ত নিজেরা খেতে পারবে না, আকিকার গোস্ত সব আল্লাহর রাস্তায় দিতে হবে না, বরং গরুর কোরবানি যেটা দেওয়া হয় এটার একটা অংশ মিসকিনকে দেওয়া লাগে। আকিকার গোস্ত যদি মিসকিনকে না দেন কোনো সমস্যা কি নাই, তবে অবশ্যই সদকা দান, সদকা এটা সবসময় উত্তম, সেই হিসাবে দিতে পারে। বাকি আকিকার গোস্ত আমাদের সমাজে অনেকে বলে যে মা বাবা আকিকার গোস্ত কি করতে পারবে না, খেতে পারবে না, এটা কে খেতে পারবে, কই আমাদের কথা বলে না। না, আকিকার গোস্ত সবাই খেতে পারবে, আকিকার গোস্ত কি সবাই খেতে পারবে। আবার সমাজের মধ্যে রীতি আছে যে আকিকার গোস্ত গরিবদেরকে ভাগযোগ করে দিয়ে দেয়, মাতা পিতা খেতে পারে না। না, আকিকার গোস্ত সকলেই খেতে পারবে, এতে কোনো সমস্যা নেই। আমরা যখন কোরবান আর আকিকা যদি একসাথে দিই তখন গরুর গোস্ত অর্থাৎ কোরবানির যেই হিসেবে আমরা ভাগ করি, আকিকাটাও সেভাবে কি করে ফেলবো, ভাগ করে ফেলবো। অর্থাৎ যেভাবে আমরা 3 ভাগ বা 2 ভাগ স্বাভাবিক সমাজে যেটা রীতিনীতি আছে সেভাবে আমরা আকিকার গোস্ত করে ফেলবো, এতে কোনো সমস্যা নেই। এটা খুব চমৎকার বিষয় ছিল।